এই জিহ্বার অপব্যবহার করে করে কেমনে আমরা গুনাহ কামাই। খুব ভালো করে শুনেন, এই জিহবা দিয়ে, মুখ দিয়ে মানুষ সারাদিন মিথ্যা বলছে। মিথ্যা হলো সকল পাপের জননী। আমরা অনেকেই এই জবান দিয়ে মিথ্যা বলি। অনেকেই আছে কয় হুজুর দিনের মধ্যে দুই একটা মিথ্যা বললে কি আর এমন হয়েছে? মিথ্যা বলার কুফল হচ্ছে দুইটা। আমার কথা বুঝে থাকলে সবাই পুরুষ মানুষের মতো জবাব দেন, মিথ্যা বলার কুফল মোট কয়টা? এক নাম্বার, নবীজি বলেছেন যখন কোনো বান্দা মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে, আমি যদি আপনাদেরকে বলি, বলেন তো ভাই কার মুখে দুর্গন্ধ সবচাইতে বেশি? আপনারা হয়তো বলবেন হুজুর যারা নিয়মিত দাঁত ব্রাশ করে না তার মুখে দুর্গন্ধ বেশি। একদিন এক মাহফিলে বলেছিলাম ভাই সবচাইতে দুর্গন্ধ কার মুখে বেশি? একজন দাঁড়ায় কয় হুজুর ম্যাজিক দিয়ে যে দাঁত ব্রাশ করে না। আমি বললাম কি হো, আপনি কি ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন? নইলে ক্লোজ আপের কথা কেন বললেন না? কার মুখে দুর্গন্ধ সবচেয়ে বেশি এবার শুনেন। নবীজি বলেছেন যখন কোন লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাহিরে চলে যায়। তাহলে বলেন তো যার সাথে রহমতের ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে? আস্তে বলবেন না, জুড়ে বলেন থাকে কে? আমি বলছিলাম মিথ্যা বলার কুফল দুইটা। এক নাম্বার কুফল হলো মিথ্যা যে ব্যক্তি বলে তার সাথে রহমতের ফেরেশতা থাকে না, সে শয়তানের বন্ধু হয়ে যায়। জোরে বলেন তো মিথ্যা বলে যারা কার বন্ধু? তারা শয়তানের বন্ধু হতে চান কে কে? হাত তুলেন। আমরা শয়তানের বন্ধু হতে চাই, কারণ শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। সে আমাদের চেয়ে বয়সেও বড়, আবার আমাদের চেয়ে বুদ্ধিতেও কম না বেশি। তাইলে সে বয়সেও পাক না, বুদ্ধিতেও পাক না। সে সব সময় আমাদের ক্ষতি চায় নাকি লাভ চায়? এজন্য শয়তান আমাদের বন্ধু হতে পারে। কিন্তু আমরা যখন মিথ্যা বলে ফেলি মনের অজান্তেই আমরা কার বন্ধু হয়ে যাই? আর একটু জোরে বলেন কার বন্ধু হয়ে যাই? তাহলে আমি বলছিলাম মিথ্যা বলার কুফল হলো দুইটা। এক নাম্বার মিথ্যা বলবে যারা কার বন্ধু? তারা। তাহলে মনে থাকবে মিথ্যা বলার কুফল কয়টা? এক নাম্বার মিথ্যা বলে যারা কার বন্ধু? তারা। দুই নাম্বার মিথ্যা বলবে যারা ইমানদার থাকে না তারা। মিথ্যা বলে যারা মুনাফিক হয়ে যায় তারা। আল্লাহর কিতাব এই কোরআন পৃথিবীর সমস্ত মানুষদেরকে চার ভাগে ভাগ করেছে। আমার কথা বুঝে থাকলে সবাই বলে কোরআনের ভাষায় মানুষ মোট কয় প্রকার? আপনারা পুরুষ মানুষ না মহিলা মানুষ? হ্যাঁ, মহিলাদের আওয়াজটা এর চেয়ে বেশি হবে। জিন্দা স্থানে ওয়াজ হয় না গুরুস্থানে ওয়াজ হয়। যশোরের মানুষ আপনারা তাজা তাজা শাকসবজি খান, হ্যাঁ, তাজা তাজা মাছ আর তাজা তাজা শাকসবজি খাইয়া আওয়াজ যদি এরকম মরা দেন তাহলে হবে? তাহলে সবাই একটু জুড়ে বলেন কোরআনের ভাষায় মানুষ মোট কয় প্রকার? আরো জুড়ে, কয় প্রকার? মুখস্থ করে ফেলেন। কোরআনের ভাষায় মানুষ হলো চার প্রকার। এক নাম্বার হচ্ছে মুমিন। সবাই বলেন তো দেখি এক নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে মুশরিক। এবার সবাই বলেন দুই নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে মুলহিদ। সবাই বলেন তিন নাম্বার কি? চার নাম্বার হচ্ছে মুনাফিক। বলেন চার নাম্বার কি? দেখি আপনারা মুখস্থ করতে পারলেন কিনা। স্মরণ শক্তি আপনাদের একটু টেস্ট হয়ে যাক। আমি শুধু আঙ্গুল তুলবো আর আপনারা বলবেন। সলিড মানুষের সামনে ওয়াজ হচ্ছে আজকে, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে এই যে মানুষদেরকে চার ভাগে ভাগ করে দিয়েছে মোল্লা না আল্লাহ? দেখেন কোরআনের ভাষায় মানুষ হলো চার প্রকার। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, জৈন, পৃথিবীর সকল ধর্মের মানুষেরা চার কাতারের ভেতরে নাকি বাহিরে? সবাই বলেন ভিতরে না বাহিরে? এবার দেখুন তো আপনি কোন কাতারে আছেন? খুব ভালো করে বুঝেন। আপনি বলবেন হুজুর আমি তো মুসলমানই আছি। না, ওয়েট, অপেক্ষা করেন। কোন কাতারে আছেন এখনই আপনি বুঝে ফেলবেন। এক নাম্বার বলেছিলাম কি? প্রশ্ন হচ্ছে হুজুর মুমিন কারা? উত্তর হলো ঈমান এনে ঈমানের পথে জীবন পরিচালনা করছে যারা।
মোমেন হলো তারা। মোমেন যারা কোথায় যাবে তারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত থেকে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই ঈমান এনে নেক আমল, আমলে সালেহ করবে যারা, 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে তারা। তাহলে আমরা জানলাম কোরআনের ভাষায় মানুষ হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে ঈমানদার মুমিন। মুমিন যারা কোথায় যাবে তারা? আস্তে বলবেন না, জোরে বলেন, কোথায় যাবে তারা? মানুষ 2 নম্বর শ্রেণীতে ছিল, কারা? মুশরিক। প্রশ্ন হচ্ছে, হুজুর মুশরিক কারা? মুশরিক হলো আল্লাহর সাথে শিরক করে যারা। বলেন তো দেখি, এই দুনিয়ার সকল মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? একত্ববাদী রব। এই দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন একত্ববাদী রবের গোলামি করার জন্য। কিন্তু পৃথিবীতে অসংখ্য মানুষেরা ওই একত্ববাদী রবের গোলামি বাদ দিয়ে তারা নিজেরাই বহু উপাস্যকে মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছে। এই যে বহু উপাস্যকে মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছে যারা, মুশরিক হলো তারা। আরো সংক্ষেপে যদি আমরা বলি, আল্লাহর সাথে শিরক করে যারা, মুশরিক হলো তারা। প্রশ্ন হলো, হুজুর মুশরিক যারা কোথায় যাবে তারা? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক করবে যারা, জান্নাত আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহর সাথে শিরক করবে যারা, জাহান্নামের আগুনে পুড়বে তারা। তাহলে কোরআনের ভাষায় মানুষ বলেছিলাম কয় প্রকার? আস্তে বলবেন না, সবাই 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 বলেন, কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? আপনাদেরকে তো যা বলবো এখানে আমি মুখস্থ করায় তারপর ছাড়বো, এমনি এমনি ছাড়া যাবে না। এক একটা সেকেন্ড গুরুত্বপূর্ণ আমার কাছে। 1 নম্বর শ্রেণীর নাম কি বলেছিলাম? ভাবিয়েন না জবান ছেড়ে এইদিকে ঢুকছি, কোন পয়েন্ট যে কোন দিকে আনি, আবার কোন দিকে জোড়া দিব, আপনি একটু পড়ে বুঝবেন। কোরআনের ভাষায় মানুষ বলছে কয় প্রকার? 1 নম্বর বলেছিলাম মুমিন যারা কোথায় যাবে তারা। 2 নম্বর বলেছিলাম মুশরিক, মুশরিক যারা কোথায় যাবে তারা। 3 নম্বর শ্রেণীর নাম কিতা? মুলহিদ। এটা আরবি শব্দ। এটা মুলহিদ মানে হচ্ছে নাস্তিক। নাস্তিক যে স্রষ্টায় বিশ্বাস করে না। আর এগুলা মানুষের কোনো জাত না। আপনারা বলবেন, হুজুর এমনি বললেন কোন? এগুলা মানুষের জাত না। এটা আমি বলি নাই ভাই, প্লিজ রাগ করেন না। এটা আমি বলি নাই, এটা মোল্লা বলে নাই। বলেছেন কে? আলেমরা এখানে আছেন। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে বলেছেন, উলাইকা কাল, মাশাআল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন যারা স্রষ্টাই বিশ্বাস করে না, এগুলা মানুষের জাত না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে 4 পায়া চতুষ্পদ জানোয়ারের জাত। আল্লাহ বলেন এখানেই শেষ না, বাল হুম আদাল, এরা এর চাইতে আরো নিকৃষ্ট। তারা বলে স্রষ্টা বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড। স্রষ্টা বলতে কেউ নেই। তাকে যদি বলেন যে তুমি এই কথা কেন বললে, সে কয় থাকলে তো দেখতাম। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। এজন্য আমিও বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরকম কোন অমানুষের জাত আপনাদের সামনে পড়লে বলবেন, এই তোর বাপ তোরে জন্ম দিছে তুই দেখছ? প্রশ্ন ঠিক আছে? বলেন, প্রশ্ন ঠিক আছে? এবার তোর বাপ তোরে জন্ম দিছে তুই দেখছ, সে তো বলবে না। আপনি বলবেন তোর দাবি অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায়, তোর বাপ তোরে জন্ম দিছে ওই টাইমে তো তুই দেখোস নাই, তাহলে তোর জন্মের দোষ আছে কিনা তা তুই নিজেই গিয়ে যাচাই বাছাই করে খুঁজে বের কর। আর যেগুলা বলে আল্লাহ বলতে কেউ নাই, এদেরকে স্পিড বোটে উঠাইয়া তারপরে বঙ্গোপসাগরের মাঝখানে নিয়া স্পিড বোটের সাথে বাইন্দা তারে ফালাইয়া ছুঁয়া চলে আসবেন। যখন ঢেউ তারে একবার উপরে উঠাবে আরেকবার নিচে ফালাবে, আল্লাহ আছে কিনা সে তখন হারে হারে টের পাবে। ঠিক কিনা?
অথবা তারে নিয়ে বিমানে উঠবেন, মাঝ আকাশে বিমানের সিটের সাথে দড়ি দিয়া বাইন্দা পাইলটকে নিয়ে ভাগবেন। আল্লাহ আছে কিনা একটু পরে সে এমনি টের পাবে, ঠিক কিনা? তাহলে মুলহিদ মানে নাস্তিক। নাস্তিক যারা স্রষ্টায় বিশ্বাস করে না তারা, নাস্তিক যারা কোথায় যাবে তারা? আচ্ছা, এগুলারে জাহান্নামী আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন? মূল কথায় চলে আসছে। এবার আমার দিকে সবাই তাকান, সবাই এবার কান লাগান। একটু আগে বলেছিলাম কোরআনের ভাষায় মানুষ কয় প্রকার, এবার আপনারা সবাই জবাব দিবেন। 1 নাম্বার বলেছিলাম মুমিন, মুমিন যারা কোথায় যাবে তারা। 2 নাম্বার বলেছিলাম মুশরিক, কোথায় যাবে তারা। 3 নাম্বার নাস্তিক, কোথায় যাবে তারা। বাকি আছে আরেকটা মুনাফিক। প্রশ্ন হচ্ছে হুজুর মুনাফিক কারা? মুনাফিক হলো তারা মুখ দিয়ে বলে যারা একটা করে আরেকটা, এদের নাম কি? আরো জুড়ে বলেন। মুনাফিক কিন্তু চেনাও বড় মুশকিল। কেউ যদি আমাকে বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? আমি বলবো বেনাপুল বর্ডার ক্রস করে ওই দেশে চলে যান, দেখবেন কোটি কোটি হিন্দু সেখানে আছে। কেউ যদি কই হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোথায় যাব? আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে চলে যান, কোটি কোটি খ্রিস্টান আপনি চোখের সামনে দেখবেন। কেউ যদি কই হুজুর ইহুদি দেখবো, কোথায় যাব? বলবো ইসরায়েলে যান। কেউ যদি কই হুজুর আমি বৌদ্ধ দেখবো, কোথায় যাব? আমি বলবো আপনি চীন কিংবা মিয়ানমারে যান, কোটি কোটি বৌদ্ধ সেখানে আছে। এবার কেউ যদি আমাকে জিজ্ঞেস করি হুজুর মুনাফিক দেখতাম, আমি কোথায় যাইতাম? এ ভাইরা ডিস্টার্ব করেন না, কথা শোনেন। কেউ যদি এবার আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে হুজুর মুনাফিক দেখতাম, কোথায় যাইতাম? এ ভাই এদিকে তাকান, এরকম করেন না প্লিজ। মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না ভাই, নইলে আমি উঠে কিন্তু চলে যাব। আর কেউ মাহফিল থেকে প্রস্থান করলে মানুষের তো জরুরি কাজ থাকতে পারে, তাই না? ভদ্রতা হলো সামনে দিয়ে না গিয়ে পেছন দিকে চলে যাওয়া। আপনারা কি আমার কথা রাগ করেছেন?